আগামী 10 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশ্ব ক্ষুদ্র বাজারে হস্তশিল্প মেলা শুরু হতে চলেছে। এই মেলায় রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্পকে এক ছাতার তলায় তুলে ধরা হবে। রাজ্যের ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এবছর মোট 13টি স্টল থাকছে মেলায়। প্রতিটি স্টলে আলাদা আলাদা জেলার ব্যবসায়ীরা তাদের তৈরি হস্তশিল্প সামগ্রী নিয়ে অংশগ্রহণ করবেন। মন্ত্রী আরও বলেন, গত বছর পর্যাপ্ত প্রচার না হওয়া সত্ত্বেও প্রায় 2 কোটি টাকার হস্তশিল্প সামগ্রীর বেচাকেনা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বছর প্রচারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে টোটোর পেছনে পোস্টার লাগানো হয়েছে এবং ট্যাবলোর মাধ্যমে মেলায় প্রচার চালানো হচ্ছে। এর ফলে এবছর আরও বেশি মানুষের সমাগম এবং বিক্রি বাড়বে বলে আশাবাদী মন্ত্রক। আমাদের আজকে ডাকার উদ্দেশ্য একটাই, আগামীকাল 10ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত আমাদের হস্তশিল্প মেলা কয়েক বছর ধরে আমাদের শুরু হয়েছে বোলপুরের এই বিশ্ব ক্ষুদ্র মেলা প্রাঙ্গণে, সেখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের 1টা থেকে 8:30 পর্যন্ত প্রতিদিন মেলা চলবে, কেননা এই শীতকাল বলে আমরা একটা করেছি। 13টি স্টল ও 2টি বড় প্যাভিলিয়ন বা হাট আমরা তৈরি করেছি। এই 13টি স্টলে নানা জেলা থেকে শিল্পীরা এই মধ্যে থাকবে। আমরা আশা রাখছি প্রায় 400-র ওপর শিল্পী বা আর্টিজান এখানে অংশ নেবে। এক একটা প্যাভিলিয়ন এক একটা জেলার জন্য আমরা রেখে দিই। সেই জেলার শিল্পীরা সেখানেই থাকবে। তাদের নানা রকম হস্তশিল্প, কাপড় থেকে শুরু করে বেত থেকে শুরু করে নানা রকম জিনিস তারা নিয়ে আসবে মানুষের চাহিদা অনুযায়ী। এবং আমরা বাসের ব্যবস্থা রেখেছি এবার, যে এই বাসটা রাউন্ড দিয়ে ঘুরবে বোলপুর শান্তিনিকেতন শ্রীনিকেতন হয়ে এই দিক দিয়ে মেলা মাঠে পৌঁছে দেবে, আবার এখান থেকে আবার নিয়ে যাবে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, বিনামূল্যে যেন সব দিকে যাবে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং তাছাড়াও আমরা একটু প্রচারও রেখেছি, কারণ আমাদের দেখেছি কয়েক বছর হচ্ছে যে ঠিক মতন আমরা প্রচার করতে পারি না। সেই জন্য এবার আগে থেকে আগাম প্রস্তুতি নিয়ে প্রচারে আমরা রেখেছি। এবং প্রায় 300 মতন টোটো পেছনে আমরা একটা করে ফ্লেক্স লাগিয়ে দিয়েছি, যাতে মানুষ বুঝতে পারে। এবং বোলপুর ইলামবাজারের মেন জায়গায় ফ্লেক্স লাগিয়েছি প্রচারের জন্য। এবং ট্যাবলো কাল থেকে বেরিয়েছে বোলপুর শহর বা আশেপাশে যায় শান্তিনিকেতন শ্রীনিকেতনে, ট্যাবলো দিয়েও ফ্লেক্স লাগিয়ে তারা প্রচার করছে। এবার আমরা চাই আপনাদের সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যাতে একটু প্রচার হয়, তাহলে আমাদের মানুষ আরও ভালোভাবে জানতে পারে এবং তারা এখানে মেলায় এসে যে জেলার শিল্পীদের কাছ থেকে তাদের মনোমতো জিনিস তারা কিনতে পারে। আমরা আশা রাখছি আর বছরে আমাদের প্রচার কম হওয়া সত্ত্বেও প্রায় 2 কোটি টাকার মতন সামগ্রী আমাদের বেচাকেনা হয়েছে। এবার আমরা আশা রাখছি এটা বাড়বে, ডবলের আমরা আশা রাখছি, যাতে মানুষের এবার আমরা দেখেছি যে শিলিগুড়ি মেলাতে আমি গিয়েছিলাম, ওখানে ছিলামও একদিন, দেখেছি মানুষের প্রচুর চাহিদা। কলকাতাতেও তাই, সেখানেও প্রচুর চাহিদা। এবং আর বছরের রেকর্ড, এতদিনের রেকর্ড ভেঙে অনেক জিনিস বিক্রি হয়েছে এবং কলকাতাতেও হয়েছে। এবং রিসেন্ট পৌষ মেলাতেও আমরা দেখেছি হস্তশিল্পের বিরাট একটা চাহিদা ছিল। সেই হিসাবে আমরা ভাবছি, তাই আমরা একটা জিনিস আমরা গর্ব অনুভব করতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, যে ভাবনা, যে বাংলার যে প্রাচীন ঐতিহ্যগুলোকে যেমন বাঁচিয়ে রাখা, তেমনি তার সঙ্গে সঙ্গে কৃষ্টি কালচার যেমন বাঁচিয়ে রাখা, তার সঙ্গে হস্তশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। এর ফলে প্রায় আমরা ভারতবর্ষের 1 নম্বর রাজ্য হিসাবে প্রতিফলিত হয়েছি। আর মেয়েদের আমরা 1 নম্বর ডিক্লেয়ার করেছে, আমরা বলছি না। কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট, যে সরকার বলছে যে বা পশ্চিমবাংলায় বন্ধা কোনো কাজ হয় না, কিন্তু তারাই রিপোর্ট দিতে বাধ্য হচ্ছে যে মেয়েদের আমরা 1 নম্বর। আর গুজরাটকে আমরা প্রায় সমানে ছুঁয়ে ফেলেছি, আর হয়তো মাস 6 বা 1 বছরের মধ্যেই গুজরাটকেও আমরা হারিয়ে দিয়ে আমরা 1 নম্বরে সব দিক দিয়ে
আমরা এখন 50% কিছু কিছু আইটেম অনুযায়ী এগুলো ধরা হয়, তো তার মধ্যে 50%-এর বেশি আইটেমে আমরা 1 নম্বর হয়ে গিয়েছি। আর যে কটা আইটেম বাকি আছে আমরা আশা রাখি সামনের বছরই আমরা সেই জায়গায় পৌঁছে যাব। এবং এই সরকারকে, কেন্দ্র সরকারকে, যে সরকার বলছে বাংলায় কোনো কাজ হয় না, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুধু রাজনীতি ছাড়া কিছু করেন না, কিন্তু সেই সরকারকে বলতে বাধ্য হতে হবে যে না, আমার রাজ্য, প্রধানমন্ত্রীকেও বলতে হবে আমার রাজ্য বাংলার কাছে হেরে গেছে। তাই আমরা সেই দিকে তাকিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই কালকে আমরা এই মেলা উদ্বোধন করব 3টের সময়, এবং তারপর থেকে মানুষের জন্য খুলে দেবো, যে মেলাতে মানুষ আসুক। এবং আমরা আশা রাখি, যেহেতু মাঝে আমরা 23-26 ছুটি পাচ্ছি বা শনি রবি পড়ছে, আমরা আশা রাখি যে বাইরের যারা আসেন, বিশ্বভারতী থেকে আসেন, বেড়াতে আসেন, তারাও এখানে এসে আকৃষ্ট হবেন এবং জিনিসপত্র কিনবেন। কতগুলো জেলার অংশগ্রহণ করছে? প্রায় সব জেলায়। সান্ধ্যকালীন সাংস্কৃতিক উৎসব নিশ্চয়ই সাংস্কৃতিক এবং প্রতিদিনই এখানে ডায়াসও করা হয়েছে, প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে। বাস যেটা বললেন সেটা কোন রূপ থেকে কোন রূপ চলবে? আমাদের বোলপুর শহর থেকে, স্টেশন থেকে শান্তিনিকেতন, শ্রীনিকেতন হয়ে মেলা হবে। যারা গতবারে যে 8 দিন যত স্টল হয়েছিল, এবার কি তার থেকে বেশি কিছু? এইবার স্টল একই আছে, কিন্তু আর্টিজেন বাড়বে। আগেবারে প্রায় 385 জন আর্টিজেন এসেছিল, এবার আমরা 400 করব।